ছোট মাছের চচ্চড়ি। এইভাবে যদি ছোট মাছের চচ্চড়ি বানান হাতে মাইকা হেলে কইলাম সবাই আমরা রান্দার প্রশংসা করতে এককেলে বাধ্য হইব। তা আজও এইটাই আপনাগুলোকে শেয়ার করবো কেমনে কইরা হাতে মাইকা ছোট মাছ এককেলে জম্মের মজা করে রাঁধতে পারেন। এখানে আমি লইয়া লইছি ছোট মাছ, মাছের একলা কাইটে কুইটে দুইয়া মাইজা সুন্দর করে লইয়া লইছি। এর মধ্যে প্রথমে আমি মিলাই লইমু লবণ, এরপরে কইলাম আমি মিলাই লইমু পেঁয়াজ কুচি। এই ছোটো মাছের চচ্চড়িতে করলাম পেঁয়াজটা একটু বেশি দিবেন আর পেঁয়াজটা এককালে জম্মের মতন মিহি করে কাটতে লইবেন। আমি কইলাম পেঁয়াজগুলো এককালে জম্মের মতন মিহি করে কাটতে লইছি, হাইয়া দিয়ে দিলাম এককালে পরাই 1.5 কাপের মতন। আমি দিয়ে দিলাম কয়েকখান কাঁচামরিচ মাঝখান দিয়া ফাড়াটি কইরা, মানে 2 ভাগ করে। এরপরে দিয়ে দিতেছি হলদির গুঁড়া দিলাম 1.5 চামচ। এরপর দিমু মরিচের গুঁড়া দিমু আমি 2.5 চামচ। আমি একটুখানি জাল বেশি খাই, লেগা করলাম মরিচের গুঁড়াটা বেশি দিলাম আর কাঁচা মরিচও করলাম কয়েকখান বেশি দিছি। ওখানে কালে আট দিয়া ভালো কইরা এই মাছ গুন্ডে মাইকা জুইকা লইমু। মাইকা জুকা কয়েক মিনিট রেস্টে থুইয়া দিমু। এরপর করলাম চইলা যাবো রান্ধন ঘরে। তো অনেক সুন্দর করে মাইকা লইবেন। এই মাখনের মধ্যেই কিন্তু আপনার এই ছোটো মাছের তরকারিটা মজা বা স্বাদ বাড়বো। যদি অল্প একটুখানি মাইকা থুইয়া দেন হাতে করলাম হইবে না। তো এই দেখেন মাখা হইয়া গেছে। অনেক আয়া পড়ছি রান্ধন ঘরে আয়া কড়ার মধ্যে তেল বহাই দিছি। তেল গুণ গরম হইয়া গেছে। অহনে ওই যে আমি মাইকা জিকা রাখছিলাম ছোটো মাছগুলান, সেগুলো এনে করলাম তেলের মধ্যে ডাইলা দিলাম। তেলের মধ্যে ডাইলা দিয়ে একটা খুরচুন দিয়ে ভালো করে লাইরা সাইরা করলাম এটারে আমি একটু কষাইয়া লইমু। যেই পেলায় মাছগুন মাখছিলাম সেই পেলাটা ধুইয়া একটু পানি দিয়া দিলাম। এই পেলার মধ্যে অনেক মশলাপাতি লাগিয়া ছিল, হেও করলাম দিয়া দিলাম। তারপর একটু লাড়াচাড়া করলাম। আমি আরেকবার পানি দিয়ে এরপর করলাম একটা ডাকনাটা ডাইকে দিব, বারবার পানি দেওয়া যাইব না। ওখানে আমি আরেকবার পানি দিব পরিমাণ মতো, জানি মাছ পেঁয়াজ সব কিছু একালে সিদ্ধ হইয়া যায়। তো পানি করলাম দেওয়া হয়ে গেছে। আমি করলাম এই গুঁড়া মাছের মধ্যে আর কোনো পানি অ্যাড করবো না। ওখানে ডাকনা দিয়ে ডাইকা থুমু কিছুক্ষণের লেগে। তাই দেখেন বলকাইয়া পড়ছে। ওখানে আমি খুললে এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। এখন টমেটোর এখন ভালো করে কুচি করে লইছি চিকন করে। সেই টমেটোটা করলাম এই মাছের উপরে সাইডে দিলাম। এরপর একটু খুরচুন দিয়ে লাড়াচাড়া দিয়ে তারপর করলাম আবারও ডাইকে থুইতে হইব। যে কথা না কইলে নয়, হ্যাঁ হইলে আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে হেলে কইলাম লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। তো এই যে আমার ছোটো মাছটা করলাম রান্দা হইয়া গেছে গা, শেষমেশ করলাম আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ছোটো মাছের তখন করলাম তেল উঠে গেছে, দেখতে পাইতেছেন। যখন তেল উঠে যাবো তখনই করলাম একটা লাস্টের দিকে এই ধনিয়া পাতা কুচিটা আপনারা দিয়ে দিবেন। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি আরেকটুখানি ডাইকে থুইমু। আমার ছোটো মাছের চচ্চড়ি এককালা কমপ্লিট। হাতে মাইকা জিকা অহনে পরিবেশন করে না পালাম। তো আমি এই পেলাটার মধ্যে ডাইলে লমু। এরপর আপনাকে দেখাইমু যে কালারটা কি সুন্দর হয়েছে। এই ছোটো মাছের চচ্চড়িটা যে কি ডগ বাইরেছে আপনারা দেখতে এককালে পাগল হয়ে যাবেন। আশা করি আপনারা এককালে হাতে মাইকা জিকে এমনি করে একদিন হইলে ছোটো মাছটারে চচ্চড়ি করে খাইবেন। এত জম্মের স্বাদ কিন্তু লাগে। আপনারা খাই একবার ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিও হান যদি আপনাকে ভালো লাগে হেলে করে সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাইবেন। আর আমার লিগে সবাই দোয়া করবেন। আর আমি তো আপনাদের লিগে সবসময় দোয়া করি। আশা করি আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হইব। আসসালামু আলাইকুম।